মানুষগুলিকে রব্বুল আলামিন কোনদিন জান্নাতে প্রবেশ করাবেন না। এই তিনটা ক্ষতি হবে। আজ আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? রং বেরঙের শিরিক ঢুকে গেছে। দীর্ঘ 15টি বছর আমরা দেখেছি আমাদের উপরে শিরিক আমরা করতে চাই নাই, তারপরেও শিরিকের পাপ আমাদের মাথার উপরে জোর করে চাপায় দেওয়া হয়েছিল। এখন বলবেন কিভাবে? এবার দলিল শোনেন। এই বাংলাদেশের ভিতরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মূর্তি তৈরি করা হয়েছিল, কি হয় নাই? কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে আমার নবীজি এসেছেন মূর্তিকে অপসারণ করার জন্য। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। আমার রাসূল ওই কাবা ঘর থেকে 360টি মূর্তিকে অপসারণ করেছেন। এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসেছেন মূর্তির বিরুদ্ধাচরণ করার জন্য, অর্থাৎ মূর্তিকে অপসারণ করার জন্য। কিন্তু আজ আমার দেশের ভিতরে নামধারী কিছু মুসলমানেরা আছে, এই দেশের ভিতরে সকল জায়গায় মূর্তি পূজা চালু করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন না কেন? আজ আমরা দেখেছি স্বাধীনতার এই 5 আগস্টের পরে এই বাংলাদেশের ভিতরে যত মূর্তি ছিল, বিশেষ করে শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য, যত মূর্তি ছিল, সকল মূর্তির গলায় রশি দিয়ে টেনে হিঁচড়ে ওই মূর্তিকে এই জমিনের ভিতরে নিঃশেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি বলতে চাই, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা ভালোবাসি, মহব্বত করি, স্বাধীনতা যুদ্ধের জন্য তার অগ্রণী ভূমিকা আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু এর অর্থ এই নয় মূর্তি পূজা করে তাকে আমাদের পালন করতে হবে। বরং আমরা বলতে চাই, আমরা তাকে অপমান করি নাই, অপমান করেছে কে? তার কলিজার টুকরা শেখ হাসিনা। কথা বলেন না কেন? বলবেন কেন? আমি তো একটি কথা বারবার বলি, এই বাংলাদেশের জমিনে তার বাবার মূর্তি যদি তৈরি না করে বিভিন্ন জায়গায় মসজিদ আর মাদ্রাসা যদি তৈরি করে দিত, বাবার কবরে সওয়াব যাইত। কথা বলেন। কিন্তু সেগুলি করে না দিয়ে কি করেছে? মূর্তি করে দিয়েছে। সেই মূর্তির মাথার উপরে আবার পাখি পায়খানাও করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে করলো কি? আমরা কি করেছি? আমরা করি নাই, করেছে তার মেয়ে কলিজার টুকরা হাসিনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে। এই পৃথিবীতে, এই সমাজের ভিতরে অনেক শিরিক আছে যেগুলি আমরা অজান্তে করে ফেলি। যেমন অনেকে আছে বলে যে সোমবার দিনে বিবাহ করা যাবে না, এরপরে পোড়া ভাত খাওয়া যাবে না। কথা বলেন না কেন? এরপরে আরো বিভিন্ন শিরিকের কথা আমরা বলে থাকি। যেমন দুই ব্যঙ্গের বিবাহ না দিলে নাকি বৃষ্টি হয় না। কি কথা বলেন? এই ধরনের কাজ যারা করবে, এই ধরনের কাজ যারা বলবে, নিঃসন্দেহে তারা শিরিক করবে। আর শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে? আমরা যা করি করি, শিরিক করব না ভাই। পায়ে হাত দিয়ে বলি, শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার দেশের ভিতরে আমরা লক্ষ্য করে দেখি, এই দেশের ভিতরে হিন্দু ভাইয়েরা মার পূজা করে, আর আমার দেশের নামধারী কিছু মুসলমান আছে তারা বাবার পূজা করে। বাবার পূজা করে, বাবার পায়ে সেজদা দেয়। এরপরে বাবার দরবারে যাচ্ছে। আমার গতকালকে প্রোগ্রাম ছিল সিলেট। আমি গত রাত্রে প্রোগ্রাম করেছি সিলেট জৈন্তাপুর। সেখানে সিলেটে গিয়েছিলাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরটা জিয়ারত করার জন্য গেলাম। তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ করে জিয়ারত করলাম, কারণ কবর জিয়ারত করা এটা হচ্ছে সুন্নাহ। এটা কি বলেন তো ভাই? কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু জিয়ারতের নামে ভণ্ডামি করা এটা শিরক। আমি দেখলাম কবরের পাশে দাঁড়িয়ে একজন নামাজ পড়ছেন, নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? এরপরে মৃত মানুষ শুয়ে আছে কবরের ভিতরে, সেই কবরের উপরে 500, 1000, 2000 টাকা। ইচ্ছা হলে যে সব টাকা মনে হয় নিয়ে চলে আসি, কিন্তু নিতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন মারা যায় তার কি কোনো টাকার দরকার হয়? আরে বাবা, ফকির মানুষ, অসহায় দরিদ্র মানুষ খাবার খেতে পারে না, তাকে আপনি টাকা দিতে পারেন না। আর মরা মানুষ যে শুয়ে আছে কবরে, তার কবরে গিয়ে আপনি টাকা দিচ্ছেন। এর চাইতে বড় ভণ্ডামি, এর চাইতে বড় শিরিক আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান কখনো শিরিকের সাথে সম্পর্ক রাখতে পারে না। তাহলে আমি বলতেছিলাম 10টা পাপের কথা আজকে বলবো, বড় বড় পাপ যেগুলি আল্লাহ মাফ করবে না যতক্ষণ আপনি খালেস নিয়তে তওবা না করবেন। 1 নম্বর পাপ কি বলেন তো? ধরে বলেন।
আমার অঞ্চলের মানুষের একটি সমস্যা। কি সমস্যা জানেন? এনারা কথা বলতে চায় না। যার কারণ শ্রোতার উপরে বক্তার আলোচনা বের হবে, আপনারা জবাব দিবেন, আমার কাছ থেকে আলোচনা বের করে নেবেন আপনারা। বলেন সবাই, এক নম্বরে কি বলেছি? সবাই বলেন কি বলেছি? শিরিক। যতদিন বাঁচবো শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। এখন আসেন 2 নাম্বার। আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি করা। এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আজ আমার সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যারা মা বাবার কথা শুনতে চায় না, বরং মা বাবা বৃদ্ধ অবস্থায় যখন উপনীত হয় দেখবেন মা বাবাকে আলাদা করে দেয়, আর সুন্দরী স্ত্রী সুন্দরী বউ পাওয়ার কারণে ওই ছেলেটা আলাদা সংসার তৈরি করে। কিন্তু একটাবার চিন্তা করে, বা যাদের কারণে এই পৃথিবীর মায়া দেখতে পেল, যাদের কারণে এই দুনিয়াতে আসতে পারলো, তাদের কথা একটা বড় চিন্তা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সম্পর্কে কি বলেছেন এবার শুনেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো। এখন আমার সমাজের ভিতরে এমন কিছু সন্তান আছে যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে ভালোবাসতে চায় না, মহব্বত করতে চায় না, মা বাবার উপরে রাগ করে গলা ঝাঁকি দিয়ে কথাবার্তা বলে। এই যুবক ভাই যারা আছেন খুব খেয়াল করে শুনবেন, আপনার জন্য আপনার মা বাবা জান্নাত, আপনার জন্য আপনার মা বাবাই জাহান্নাম। আজকে যদি আপনার মা বাবা আপনার উপরে মন খারাপ করে, আজকে যদি আপনার উপরে মনটা খারাপ হয়ে যায়, আপনার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। আর মা বাবা যদি খুশি হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে রব্বুল আলামিন আপনাকে অফুরন্ত রহমত আর বরকত দান করে দিবে। সুতরাং আপনার সংসারে, আপনার ব্যবসায়, আপনার কাজকর্মে আপনি যদি বরকত পেতে চান, অবশ্যই মা বাবাকে আপনি সম্মান আর শ্রদ্ধার চোখে ভালোবাসা দেন, দেখবেন আপনার সংসারে এমনি এমনি উন্নতি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে আছে মা বাবা হতে পারে মা বাবা আপনার আনুগত্য না, মা বাবা আপনার উপরে মন খারাপ করে, কিন্তু আপনি সন্তান হিসেবে মা বাবার উপরে মন খারাপ করা যাবে না। মা বাবা যদি কাফের হয়, এরপরেও মা বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উফ, মা আর বাবা যেন উফ শব্দ না করে, এমন সুন্দর এমন সুন্দর সুন্দর ব্যবহার মা বাবার সাথে করতে হবে। আমার ভাইরা, আপনার মা যদি কাফের হয়, এরপরও আপনি জোর করে কিছু বলতে পারবেন না। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, তার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার মা ছিল মুশরিকা, আর এই মুশরিকা হওয়ার কারণে আবু হুরায়রাকে বারবার মারধর করত, আবু হুরায়রার উপরে আঘাত করত, প্রহার করত, আবু হুরায়রাকে গালিগালাজ করত। একদিন আবু হুরায়রা আবার রাসূলের দরবারে মন খারাপ করে বসে আছেন। আমার নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তোমার মনটা খারাপ কেন? এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসার কারণে, আপনার হাতে হাত রেখে কালেমা গ্রহণ করার কারণে আমার মা আমাকে দৈনন্দিন গালিগালাজ করে, আমার মা আমাকে দৈনন্দিন মারধর করে। এইবার নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতে চাও? তবে এটাই যদি হয় তাহলে শুনে নাও, যদিও তোমার মা তোমার উপরে নির্যাতন করে, তোমার উপরে
করে, তোমাকে গালিগালাজ করে, কান খাড়া করে শুনে নাও, এরপরেও তোমার মায়ের নামে কোনো অভিযোগ আমি রাসূল গ্রহণ করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি কোনো অভিযোগ গ্রহণ করলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে আমি আপনার দরবারে কোনো অভিযোগ দিতে চাই না, আমি আপনার কাছে কোনো নালিশও দিতে চাই না, তবে আমি এতটুকু আপনাকে বলতে চাই, ও নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার সমস্ত দোয়া কবুল করে নেয়। আপনি যেই দোয়া করেন সেই দোয়াটাই রব্বুল আলামিন কবুল করে নেয়। আপনার কাছে আমার একটা দাবি হলো, আপনি শুধুমাত্র আমার মার জন্য একটা দোয়া করবেন। আমার বিশ্বাস হয়তো বা আপনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার মাকে হেদায়েত দান করতে পারেন। এইবার আমার নবীজি আবু হুরায়রার কথা অনুযায়ী আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করা শুরু করলেন। ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমার প্রিয় সাহাবী আবু হুরায়রা, তার মাকে তুমি হেদায়েত দান করে দাও। আমার রাসূল হাত তুলে আছেন, এইদিকে আবু হুরায়রা রাসূলের দরবার থেকে একটা দৌড় মেরে বাড়ির দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, এত দৌড় মেরে তুমি কোথায় যাচ্ছ? আবু হুরায়রা ডাকতে বলেন, আমি দৌড় মেরে আমি বাড়ির দিকে যাচ্ছি, তার কারণ হলো আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না, আমি আবু হুরায়রা আমার বাড়িতে আমি আগে যেতে পারি, এইটা আমি একটু দেখতে চাই। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজাতে আস্তে করে নকটা করলেন। নক করার পরে প্রতিদিনের মতো মা যেভাবে কর্কশ ভাষায় এসে গলা ঝাঁকে দিয়ে কথা বলে, আজকে আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন মা আর গলা ঝাঁকে দিয়ে কথা বলছে না, বরং নরম সুরে ভদ্র ভাষায় ডাকতে বলেন, বেটা আসো আসো, আমার কাছে আসো। এতদিন আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আজকে আমি আমার নিজের ভুলকে বুঝতে পেরেছি, সুতরাং আমি আর ভুলের পথে থাকতে চাই না, চলো চলো আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, আমি রাসূলের হাতে হাত রেখে একটু কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমার হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আজকে আপনি ভুল করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর, ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা কোন? তাকবীর! নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম! আমার নেতা দুনিয়ার মুসলিম। সম্মানিত ভাইরা আমার, এজন্য মা বাবা যদি আপনার কাফের হয়, বেঈমান হয়, এরপরেও মা বাবাকে গলা ঝাঁকি দিয়ে কোনো কথা বলা যাবে না। একটাবার আপনি চিন্তা করে দেখেন, আপনি দুনিয়াতে এসেছেন এমনি এমনি আসেন নাই। যেই মাকে আপনি কষ্ট দেন, সুন্দরী বউ পাওয়ার কারণে সংসারটা আলাদা করে ফেললেন, এরপরে যে মাকে আপনি কষ্ট দেন, একটা বার কি আপনার মনে পড়ে না আপনি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, যে সময় আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, পেটের ভিতরে নিয়েছেন, 10টা মাস 10টা দিন আপনাকে গর্ভে ধারণ করেছেন, এই সময়টাতে আপনি কত রাত কত দিন আপনার মায়ের পেটের ভিতরে পা দ্বারা আঘাত করেছেন, পা দ্বারা আপনি ঘুটা মেরেছেন, একটা বার কি আপনার মনে পড়ে না? ডাক্তার বলেছেন সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগে, অর্থাৎ 6 মাস 7 মাস যখন উপনীত হয়ে যায়, এই সন্তানটা ধীরে ধীরে তার মাথা নিচের দিকে এসে যায় আর পাটা উপরের দিকে থাকে। আমার দিকে লক্ষ্য করেন, পাটা উপরের দিকে থাকে,
এই বাবা এই মায়ের কলিজা পর্যন্ত কলিজা বরাবর পাটা লেগে যায়। সন্তান যখন পা দ্বারা নাড়াচাড়া করে, এই নাড়াচাড়া করার কারণে মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মায়ের কলিজায় আঘাত লেগে যায়। মা এই ব্যথা এই যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আপনারা যা করেন করেন, মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে সম্মান করবেন। তার মানে 2 নাম্বার পর পাপ হলো মা বাবার নাফরমানি করা সব চাইতে বড় কবিরা গুনাহ। মা বাবার নাফরমানি করেছেন, আপনার জীবন আপনি বরবাদ করে ফেলেছেন। অনেক সন্তানকে আমরা দেখেছি মা বাবাকে লাথি মেরেছে, ওই সন্তান মৃত্যুর আগে পঙ্গু হয়ে, এরপরে অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক সন্তানকে আমরা দেখেছি কোটিপতি ছিল, শুধুমাত্র মা বাবাকে সম্মান আর ইজ্জত না করার কারণে মৃত্যুর সময় ভিক্ষা করে না খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন, কথা বলেন। সুতরাং মা বাবাকে কখনো আপনি কষ্ট দিবেন না, আপনার সংসারে দেখবেন এমনিতে উন্নতি হয়ে যাবে। আজকে যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, আজকে বাড়িতে চলে যাবেন, যাওয়ার পরে মার পাটা ধরবেন, হাতটা ধরবেন, আর আপনি মাকে বলবেন, মা আমি যা করেছি অন্যায় করেছি গো মা, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। যদি আপনি বলতে পারেন, তাহলে দেখবেন সমস্ত ব্যথা আর যন্ত্রণা, সমস্ত কষ্ট ভুলে গিয়ে আপনাকে কিন্তু আপনার মা বুকের ভিতরে টেনে, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার পাপ হলো মা বাবার নাফরমানি করা সবচাইতে বড় কবিরা গুনাহ। এখন আসেন 3 নাম্বার। কি কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা কি বলেন কষ্ট হয়? 10টা বড় বড় পাপের কথা বলতেছি, খুব মারাত্মক পাপ। এর ভিতরে 1 নাম্বার কি? শিরক। 2 নাম্বার মা বাবার নাফরমানি করা। 3 নাম্বার সবচেয়ে বড় পাপ হলো ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করা, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া। এটা সবচাইতে বড় কবিরা গুনাহ। আজ আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলেন। এজন্য আমি একটি কথা বলি, আমার দেশের ভিতরে বোরকা বেড়ে গেছে, বোরকা আছে কিন্তু পর্দা নাই। এরপরে মসজিদ বেড়ে গেছে, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। এরা আবার ভাবসাব নিয়ে বলে, হুজুর নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? বাপ রে বাপ, ইমানের কারিগর বলে ইমান ঠিক আছে, এরকম বলে কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না। কথা বলেন, কথা বলেন। আপনাদের এলাকায় সুদখোর নাই? আছে মানে সামনের কাতারের মুসল্লি, বাপরে বাপ, সুদের সাথে টাকাও লাগাই, 5 ওয়াক্ত নামাজও পড়ে, সকাল সন্ধ্যায় জিকির আজকারও করে। জিকিরের সাইজ কি জানেন? দেখবেন তসবিহ হাতের ভিতরে নিবে, সকালবেলা বলবে সুবহানাল্লাহ 33,000, আলহামদুলিল্লাহ 40,000, সুদের সাথে মাশাআল্লাহ টাকাও লাগায় 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে না নাই? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না, দিন দক্ষিণা খেয়ে মরে, খবর রাখো না, তুমি বিচারে অবিচার করো, সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি আমার বাংলাদেশের ভিতরে নাস্তিক আর ব্লগাররা আমার রাসূলকে নিয়ে কটূক্তি
করে গালিগালাজ করে, কিন্তু আমরা মুসলমান একটা প্রতিবাদ করতে পারি নাই। তার কারণে এই দেশের ভিতরে একজন নেতাকে কেউ যদি গালি দিত, তার বিচার হতো এবং কি তাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হতো। কথা বলেন? তার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। এই দেশের ভিতরে শেখ মুজিবকে গালি দিলে বিচার হয়, কিন্তু আমার রাসূলকে গালি দিলে বিচার হয় না। আমরা বলতে চাই, আমার রাসূল আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন। তুমি আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দিলে আমি কিছুই বলবো না। আমার মাকে গালি দিলে আমি কিছুই বলবো না। কিন্তু আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করলে ওই নাস্তিকের বিরুদ্ধে আমাদের জিহাদ শুরু হয়ে যাবে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেদ পরাণ, তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেদ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার বড় পাপ নামাজ কাজা করা। সময় আমার একেবারে খুব সংক্ষেপ। এই 10টা পাপ হয়তো সম্পূর্ণ করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি অল্প অল্প করে আর এই 10-15 মিনিট 10 মিনিট আর আপনাদেরকে বলবো। আপনারা কি কষ্ট মনে নেবেন? কষ্ট মনে নেবেন? আলোচনা চলছে, জোরে বলেন চলছে। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আগেই বলেছি আমার শরীরটা একেবারে ক্লান্ত শ্রান্ত অবস্থায় ছিল। তার কারণ দিনাজপুর থেকে প্রোগ্রাম করে রাত 11টার গাড়ি ধরে সিলেট গতকালকে প্রোগ্রাম করেছি। সেখান থেকে আবার এই প্রোগ্রাম শেষ করে আবার সেই গাড়িতে উঠেছি। সারা রাত জার্নি করে আজকে দুপুর পর্যন্ত জার্নি করে দুপুরবেলা বাড়িতে এসেছি। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই। বাড়িতে গিয়ে শুধুমাত্র গোসল করে এসে জোহরের নামাজ আমার জুমা মসজিদ পাশিরাতে আদায় করেছি। এরপরে প্রোগ্রামে এসেছি। তারপরেও আপনাদের এই উপস্থিতি দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ আছি। আল্লাহু আকবার। এই সুস্থতা দান করেছেন কে? এত পরিশ্রম, এত জার্নি, এরপরে আমাদের কিচ্ছু মনে হয় না। কারণ আমরা কথা বলি আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে তাদের সম্মান ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে হাজার হাজার গুণে বাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের সাথে থাকতে রাজি আছি তো? কোরআনের সাথে থাকতে রাজি আছি। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে 3 নম্বর বড় পাপ হলো নামাজ কাজা করা। এবার 4 নম্বরে একটু দিলের কানটা লাগায় শুনবেন, মারাত্মক একটি পাপ। সে পাপটি কি? 4 নম্বর হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। কথাকে বুঝতে পেরেছেন আমার? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সবচাইতে বড় কবিরা গুনাহ। এবার দলিল শুনেন, কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, 2 নম্বরে ওয়ায়াকুলুনান নাবিয়্যিনা, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করবে। এরপরে ওয়ায়াকুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, এই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করবে, মানুষের ভিতর থেকে যারা মানুষদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম, তাদের জন্য সুসংবাদ, বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ। তার মানে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে কখনো হত্যা করা যাবে না। কিন্তু আপনারা জবাব দিয়ে বলেন তো, বিগত 15 বছরে আমার দেশের ভিতরে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা হয়েছে না হয় নাই? জোরে বলেন। শুধু এমন ভাবে হত্যা করেছে,
একটা মানুষকে হত্যা করলে তো শেষ হয়ে যায়, কিন্তু মানুষটাকে হত্যা করার পরে আবার লাশটা গুম করার জন্য লাশের উপরে প্রবল হত্যা চালানো হয়েছে। বিএনপির একজন নেতা ছিল, তার নাম ছিল ইলিয়াস হুসাইন। এই ইলিয়াস হুসাইনকে ওই জালিমের বাচ্চারা গ্রেফতার করার পরে আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল। এমনকি সেখান থেকে রাত 12টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে গুলি করে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে লাশটাকে গুম করানোর জন্য ওই সমুদ্র সৈকতের ভিতরে আমার ভাইরা স্পিড বোটে লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে। লাশের পেটের ভিতরে নারী একটা একটা করে সব বের করা হয়েছে। এরপরে পেটের ভিতরে বড় বড় পাথর ঢুকাইয়া দিয়া পেটটাকে সেলাই করে সমুদ্রের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এর চাইতে পৃথিবীতে বড় জুলুম আর কিছুই হতে পারে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কয়টা মৃত্যুর ঘটনা আপনারা শুনবেন। আজকে যেই গণভবনকে আমরা মনে করি যেখানে রাষ্ট্রপ্রধান থাকবে, রাষ্ট্রের প্রধানরা থাকবে, নেতারা থাকবে, কিন্তু গণভবনটা আজকে গণকবরে পরিণত করা হয়েছিল। কথা বলেন। শুধু তাই নয়, নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরের ভিতরে দিনের পর দিন রাতের পর রাত বন্দী করে রাখা হয়েছিল। তাদের কোনো অপরাধ ছিল না। এই দেশের নামি দামি আলিম ওলামাদেরকে, বিখ্যাত মুফাসসিরদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যা যারা করেছে, হত্যার পক্ষে যারা সাই দিয়েছে, উভয়ে কিন্তু সমান অপরাধী। কথা বলেন। কোরআনের মুফাসসিরকে আজকে দীর্ঘ 13টি বছর জালিমের বাচ্চারা কারাগারে বন্দী করে রাখার পরে নির্মম ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অন্যায় ভাবে তাকে হত্যা করেছে। কথা না কেন? সুতরাং আজকে আমরা বলতে চাই, ওই জালিমের বাচ্চারা, আপনার বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে 50 বছর পরে আপনার বাবার বিচার যদি করতে পারেন, আমরাও বলতে চাই আজ হোক কাল হোক আমাদের কোরআনের মুফাসসিরকে যেভাবে হত্যা করা হয়েছে 50 বছর পরে হলেও বাংলার জমিনে বিচার করা হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আজকে আয়না ঘর আপনারা মনে করতে পারেন আয়না ঘর মনে হয় চতুর্দিকে মনে আয়না দিয়ে ঘেরা, এরকম নাকি? এইরকম না, বরং আয়না ঘর এমন একটি ঘর যে ঘরের ভিতরে দুনিয়াতে জীবিত অবস্থায় একটা কবর, ওই কবরের ভিতরে মানুষকে রাখা হয়। এত জুলুম আর নির্যাতন করা হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করলো আর যারা অন্যায়ভাবে এই হত্যাকারীদেরকে সাপোর্ট করলো, উভয়ে সমান অপরাধী। আজকে তাদেরকে বলতে চাই, যদি তওবা না করেন, বেঈমান হয়ে মারা যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর যদি তওবা করে ফিরে আসেন, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবে। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা সবাই তওবা করে বাড়িতে যেতে চাই। যতদিন বাঁচবো অন্যায়কে আর কোনোদিন আমরা সাপোর্ট করতে চাই না। কারা কারা রাজি? তো হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেয়। সম্মানিত ভাই আমার, যেহেতু আমার সময় একেবারে সংক্ষেপ, বুঝছেন, দিনের মাহফিলগুলো সাধারণত এইভাবে হয় না, তারপরেও যেহেতু আয়োজন করা হয়েছে, আর আমি যতটুকু সময় পেরেছি আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং আমাদের এই জায়গাতে আজান হবে, আজানের পরে আমরা এখানে আসরের জামাত করবো ইনশাল্লাহ। চতুর্দিকে ঘোষণা দেওয়া হয়েছে আসরের নামাজের পরেই। এদিক সেদিক যাবেন না, বরং আমাদের প্রধান মেহমান আজিজুল হক জিহাদি সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত। উনি এখানে এসেই আপনাদের মাঝে কথা বলবেন নামাজের পরেই। এখন এই অল্প সময়ের ভিতরে আজান হবে, আজানের পরে আমরা এই জায়গায় নামাজ পড়বো ইনশাল্লাহ। কেউ উঠবেন না ভাই। আমি কি আলোচনা শেষ করেছি? একটা ফিনিশিং আছে না নাই? কথা বলেন, আছে নাই? যাই হোক, যতটুকু বললাম, বিশেষ করে 4টা বড় বড় পাপ পর্যন্ত এসেছিলাম। ধরে বলেন কয়টা? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বলেন পিতামাতার নাফরমানি, 3 নাম্বার ফরজ নামাজ কাজা, 4 নাম্বার অন্যায়ভাবে মানুষকে
হত্যা করা, এই 4টা বড় বড় পাপের কথা বলেছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর বাকি যেগুলি আছে অন্য কোথাও যদি দেখা হয়, আর নইলে আমি তো আপনাদের পাঁচশিরা বাজার মসজিদের প্রতি ওখানে জমা পড়াই, আসবেন ইনশাল্লাহ। জমা পড়ে আপনারা আমার আলোচনা শুনতে পারবেন। আল্লাহ পাক যেন কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। এখন এখানে আজান হবে, আজানের পরে আমরা আসরের জামাত এই জায়গায় জামাতবদ্ধ হয়ে আমরা আদায় করব। এরপরে প্রধান মেহমান এসে আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম, আর যাদের আপনাদের উজুর প্রয়োজন উজু করে আসেন, এখানে যাদের উজু আছে আপনারা এখানে বসেন, এখানে জামাত হবে। এখানে এই মুহূর্তে আজান হবে, আজানের পর জামাত হবে। জামাত অন্তে আমাদের প্রধান মেহমান চলে আসবেন ইনশাআল্লাহ নামাজের বিরতি। হ্যাঁ, নামাজের